আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো মিষ্টি দই। মাত্র 2টি উপকরণ দিয়েই মিষ্টি দইটা তৈরি করতে পারবেন। আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ঘরে বসেই কিন্তু খুব সহজে মিষ্টি দইটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি চুলায় 2 কেজি দুধ আগে থেকে সেকে নিয়েছি। হাই হিট করে বলক উঠিয়ে নিব। যেহেতু আমি 2 ধরনের দই তৈরি করব, একটা হচ্ছে শুধু হট দিয়ে দই তৈরি করব, আর একটা শুধু দুধ দিয়ে। 2 কেজি দুধের অবশ্যই জাল করে কিন্তু 1 কেজি করে নিতে হবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যতটুকু দুধ নেবেন জাল করে কিন্তু এর অর্ধেক করে নিতে হবে, তাইলে কিন্তু দইটা খুব পারফেক্ট হয়। দেখতেই পাচ্ছেন আমার বেশ কিছুটা সর উঠানো হয়ে গেছে। যেহেতু আমি 2 কেজি দুধের জাল করে 1 কেজি করে নিয়েছি, এই কারণে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন। যারা বেশি মিষ্টি খান তারা বেশি মিষ্টি দিতে পারবেন। চিনিটা দিয়ে দুধটা বলক উঠিয়ে দুধটা ঠান্ডা করে নিব। দুধটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, শরীরের তাপমাত্রা অনুযায়ী দুধটা রাখতে হবে। বেশি গরম থাকলে কিন্তু দুধটা ছানা হয়ে যায়, দুধটা জমাট হয় না। এর জন্য লাগবে মিষ্টি দই। একটা মাটির পাত্রে 1 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিলাম। এটা বাজারের কেনা। যেহেতু আমি দুধ দিয়ে দইটা তৈরি করব, দুধটা ভালো করে সেঁকে নিয়েছি। সেঁকে নিলে দইটা খুব সুন্দর মসৃণ হয়। দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দুধের যে সরটা আমি উঠিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে এখন আমি দই তৈরি করব। অবশিষ্ট দুধের উপর দুধের সরটা দিয়ে দিলাম। এটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এর মাঝে 1 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিলাম। আবার হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আবার একটা মাটির পাত্রে 1 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিলাম। চামচের সাহায্যে দইটা ভালো করে গলিয়ে নিব। দুধটা একসাথে মিক্স করে রেখেছিলাম, ওইটা এখন দইয়ের উপর দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দুধের তাপমাত্রাটা কিন্তু শরীরের তাপমাত্রার মতো রাখতে হবে। দুধের তাপমাত্রাটা কিন্তু অবশ্যই পারফেক্ট রাখতে হবে, তাইলে কিন্তু দইটা খুব সুন্দর হয়। হালকা গরম হলেই চলবে, বেশি গরম হলে কিন্তু দইটা হয় না, দইটা নষ্ট হয়ে যায় এবং ছানা ছানা হয়ে যায়। এখন এটা কম্বলের সাহায্যে দুধটা ভালো করে মুড়িয়ে নিব। 7 থেকে 8 ঘন্টা রেখে দিব। 7 থেকে 8 ঘন্টা বেশি রাখলে কিন্তু দইটা নষ্ট হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। 7 থেকে 8 ঘন্টা বেশি রাখলে কিন্তু দইটা ছানা হয়ে যাবে এবং পানি পানি হয়ে যাবে। ফিরে আসলাম 7 ঘন্টা পর। আমি আপনাদের ভেঙে কাছ থেকে দেখাচ্ছি কত মসৃণ দেখা যাচ্ছে। এই দইটা হলো দুধের সর দিয়ে যে দইটা তৈরি করেছিলাম, এই দইটা দেখতে কিন্তু অনেক লোভনীয় দেখা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু দারুণ মজার। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। বাজারে কেনা দইয়ের মতো কিন্তু হবে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।